গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RS Vlogs। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে হচ্ছে সকাল এখন বাজে সকাল 7টা। আর আজকে দিনটা শুরু করলাম হচ্ছে এই গাছ কাটার, নারকেল গাছ কাটার মানে ভিডিও থেকে। দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের গাছ কাটতে। আর তোমাদের আর দুঃখের কথা আমি আর কি বলবো, পরে জানাচ্ছি। আগে দেখো যিনি গাছটা কেটেছেন উনি মানে গাছ কাটার লোককে বাবা ফোন করে ডেকেছে। ডাকার পরে উনি গাছ টাছ কেটে দেওয়ার পরে গাছের যেই পাতাগুলো মানে পাঁচিলের ওপারে পড়েছিল, ওটা তো অন্য লোকের জায়গায় পড়েছিল, তো উনি আবার মানে ওই পাঁচিলের ওপার থেকে এই পারে এনে এনে রাখছিল। গাছে বেশ অনেক কটা নারকেলও ধরেছে জানো, দাঁড়াও তোমাকে দেখাবো। উনি গাছ কেটে চলে যাওয়ার পরে বাবা এখানে এই গাছের পাতাগুলো কেটে কেটে এক সাইড করে রাখছে। কারণ আমি বললাম যে একটু পাতাগুলো ছেটে রাখো, কারণ এই পাতা থেকেই মানে কাঠির যে ঝাঁটা হয় সেটা আমি বানাবো, কাঠির ঝাড়ুটা বানাবো। তো সেই জন্য জানি না কতদিন লাগবে কাঠির ঝাড়ু মানে কাঠিগুলোকে বের করতে। আমি তো খুব মানে আলসে। নারকেলটা আমি তোমাদের পরে দেখা যাচ্ছে। নারকেলটা হচ্ছে বাবা একটা বস্তায় ভরে অন্য জায়গায় রেখে দিয়েছে। তো আমি আমার দুঃখের কথাটা আমি শেয়ার করি। দুঃখের কথাটা হচ্ছে সারা সপ্তাহ জুড়ে হচ্ছে এই রবিবার দিনটার অপেক্ষা করি, যাতে এই রবিবার দিনটা তো মানে সকালবেলা ওঠার সেরকম তাড়া থাকে না, যদি কোনো কাজ না থাকে, ঠিক আছে। কিন্তু আজকেও সেরকম মানে আমি ভেবে রেখেছিলাম যে আগের দিন রাত্রেবেলা ভেবে রেখেছিলাম যে রবিবার দিন আছে কালকে, তো সকালবেলা অনেকক্ষণ ঘুমাতে পারবো। কিন্তু না, কী হলো ব্যাপারটা, ঠিক আছে ঘুমাচ্ছি হট করে। একে তো কালকে ঘুম এলো অনেকটা লেট করে, 2টোর সময় 2টো আড়াইটের সময় ঘুমিয়েছি, তারও পরে ঠিক আছে ঘুম এসেছে। ঘুম আসার পর কেন জানি না ঘুমিয়ে আসছিল না। আর হচ্ছে এবার সকালবেলা ঘুমাতে সকালবেলা ঘুমটা ভাঙলো। ঘুমটা ভেঙে আমার স্বভাব হচ্ছে ফোনে দেখা, টাইম দেখা। তো ফোনে টাইম দেখার পর টাইম কত দেখলাম জানো, 6:30। 6:31 বাজে তখন। একদম রাগটা ওঠে। হ্যাঁ, তারপর অনেকবার ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু ঘুম আর আসেনি। তাই জন্য একেবারে উঠে একটু চোখে মুখে জল দিলাম। তখনও ব্রাশ করিনি, শুধু চোখে মুখে জল দিলাম। দেখলাম বাবা ওই গাছ কাটার লোকটাকে ডাকলো। তো উনি গাছটা কাটতে আসলো। আমি বলছি ঠিক আছে, যখন গাছ কাটছে একটু তাহলে ওনাকে ভিডিওতে নিয়েই নিই। তারপরে দেখালাম তোমাদের যে গাছ কাটছে। গাছটা অনেক দিন ধরেই ভাবছিল যে একটু ছাটাবে। বাবাও বাড়ি আছে আজকে, তো সেই জন্য কাটিয়ে নিল। তাই হচ্ছে আমার দুঃখের কথা, কি আর বলবো। সবাই সানডে দিনটার ওয়েট করে যে কবে সানডেটা আসবে, সকালবেলা ওঠার তাড়া থাকবে না। আমিও সেরকম আশা করেছিলাম, কিন্তু না, হয়ে ওঠেনি। কাঠিগুলো সোজা করে নিয়ে এইখানটা রাখছি। এখনো কত কাঠি গোছাতে বাকি আছে, পাতা। আর এই বস্তার মধ্যে নারকোল আছে, এই বস্তায় নারকোল আছে কিছু, আর এইখানে নারকোল প্রায় আছে 6-7টা মতন হয়তো আছে। আর ওইখানে যেগুলো দেখছো ওই যে এইগুলো হচ্ছে ডাব রাখা আছে। সকাল সকাল কাজে লেগে গেছি। ভাবিনি রবিবারের সকালটা এই কাজ করে শুরু হবে। কি আর করা যাবে বলো, যে যেটা ভাবে সেটা কোনো দিনেও হয় না। খুব মানে কম যে জিনিস যে ভাবে সেটা হয়। কিন্তু ভিডিওটা খুব ভালো হতে চলেছে, ঠিক আছে। দিনের বেলা আমি খুব একটা বেশি দেখাবো না। আজকে হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে। পুজোর সময় পুজো আসার আগে মানুষের কোথায় যাওয়ার থাকে তোমরা গেস করো। শুধু দিনের বেলা এইসব আলতু ফালতু ভিডিও দেখিয়ে ভিডিওটা বড় করবো না, কাজ একেবারে গুছিয়ে নিই। পাতা ছাড়ানো হয়ে গেছে, মানে ছাড়ানো বলছি, পাতাটাকে গুছিয়ে রাখা হয়ে গেছে। বাবাকে বললাম একটু বেঁধে দিতে, তাই বাবা বেঁধে দিল। বেঁধে এখানেই রাখা আছে, একটু একটু করে ছাড়িয়ে নেবো। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে চকো বসে বসে কার্টুন দেখছে, আর চকোর দাদু এখানে ঘুমাচ্ছে। কি করবো? খাবো, চলো ভাত খাবো। দাদাকে ডাকো, বলো দাদা ওঠো, ভাত খাবে। দাদা দাদা ওঠো, খেতে ওঠো। দাদা খেতে ওঠো। খেতে? হ্যাঁ দাও। এখন খেয়ে দিয়ে উঠে চকরও খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আয়রন করতে বসবো। এইটা পরেই একটু বেরোবো, কোথায় যাবো না যাবো সবই তোমাদের ব্লগে দেখাবো, তোমরা দেখতে থাকো। এটার সাথে যেহেতু রেড কালার বর্ডার আছে এখানে, তো ওই জন্য রেড কালার লেগিংস পরবো। আর চকো পরবে হচ্ছে এই জামাটা, টিউনিক টাইপের জামাটা। এইটা পরে চকো মুভি দেখতে গেছিলো, সেই জামাটাই পরবে। তো চলো আয়রন গরম করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আয়রন গরম হয়ে গেছে, চলো এখন আয়রনটা করে নিই।
তারপরে আমরা 3:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। আর এখানে চকর চোখটা বন্ধ করে আছে, তার কারণ হলো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এটাই হচ্ছে আমাদের একটা ব্যাড লাক বলতে পারো। মানে আমরা বেরোনোর 5 থেকে 10 মিনিটের মধ্যে বৃষ্টি 5 থেকে 10 মিনিটও না, তারও মনে হয় কম টাইমের মধ্যে বৃষ্টি চলে এসছে। ঝিরিঝিরি করে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। আমি তাও ওয়েদার দেখে আমি ব্যাগের মধ্যে ছাতা ক্যারি করছিলাম। এবার ছাতাটা নিয়েছিলাম আমি মেন চকর জন্য, কারণ চকর কদিন আগে জ্বর থেকে উঠলো, তো ওর কারণেই যাতে বৃষ্টি জলটা মাথায় না পড়ে। আর এখান থেকে হচ্ছে ছাতাটা বন্ধ করে নিয়েছিলাম। বাইক চলতে চলতে ছাতাটা ঠিকভাবে ধরা যাচ্ছে না, মানে শিক টিক বেঁকে যাচ্ছে ছাতার। তো সেই জন্য এর ওপরে দেখো এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার তলা থেকে আমরা যাচ্ছি যেহেতু, তো সেই জন্য বৃষ্টিটা গায়ে একটু কম লাগছে। আবার যে মানে রোডের মধ্যে আসছি তখন আবার গায়ে বৃষ্টিটা লাগছে। তারপর এখানে চলতে চলতে চকর বাবার যে এই পেছনের চাকাটার খুব প্রবলেম করছে। কদিন ধরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া থাকছে না। বৃষ্টিটা আমাদের সব কিছু মাটি করে দিচ্ছে। তখন চকরও খুব বিরক্ত লাগছে। এই কদিন টানা রোদ দিয়েছিল, আর আজকে যে আমাদের বেরোনোর কথা তখনই বৃষ্টি। প্রথমে তো এই বৃষ্টির জন্য চকর বাবা বললো যে তাহলে চলো মেট্রো ধরে চলে যাই। কিন্তু বাইকে যেই সুবিধাটা, মেট্রোতে গেলে কি সেই সুবিধাটা হবে বলো? ভাড়ার পর ভাড়া দিয়ে যাবো, হয়তো কোনো কালেকশন হয়তো আমরা যেই মলটায় পাচ্ছি না অন্য মলে যাবো কাছাকাছির মধ্যে, কিন্তু সেখানে আবার গাড়ি ধরে ভাড়া দিয়ে যেতে হবে। যেটা বাইক থাকলে কি টুক করে সেই মল থেকে বেরিয়ে অন্য মলে চলে যাওয়া যায়। তো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে শ্রীদার্সে যাচ্ছি, সেই জন্য সেই রোড থেকেই যাচ্ছে। আর রাস্তার অবস্থা দেখো, মানে রাস্তাঘাট পুরো ভেজা। এখানে এটা হচ্ছে আই থিঙ্ক মনে হচ্ছে ধর্মতলায়, কারণ আমি খুব একটা জায়গা চিনি না, তবে হ্যাঁ এটা ধর্মতলায়। আর শ্রীলেদার্স তো ধর্মতলাতেই হয়। আর শ্রীলেদার্সে ঢোকার পর দেখো এখানে পা রাখার জায়গা হচ্ছে না, মানে এতটা ভিড় এতটা ভিড়। আমরা হচ্ছে আর তারপর আজকে সানডে, কিন্তু আজকের ওয়েদারটা মানুষের জন্য মানে একদম সবার প্ল্যান মাটি করে দিচ্ছিল। আমি যে ভিডিও করে তোমাদের দেখাবো একটু, কিন্তু ভিডিও করতে আমার ভয় লাগছে, ফোন বার করতেই আমার ভয় লাগছে। যদি ফোনটা হাতে কেউ কেড়ে নিয়ে চলে যায় আমি তো খুঁজেই পাবো না তাকে আর এত ভিড়ের মাঝে। ভিড় ঠেলতে ঠেলতে চকর টয়লেট পেয়ে গেছিলো, চকরকে আমি টয়লেটে নিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে চকর বাবা বলে তাহলে চকর যখন গেছে টয়লেটে আমিও তাহলে একটু ঘুরে আসি টয়লেট থেকে। তারপর টয়লেট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে জামা কাপড় কিনতে। জুতোটা কেনা হয়ে গেছে, তারপরে যাচ্ছে হচ্ছে জামা কাপড় কিনতে। দেখি ও বললো যে ফ্যাশন ফ্যাক্টরিতে প্রথমে যাবে, কিন্তু আমার নামটা শুনেই আমার মনে হচ্ছে কি ওখানে কালেকশন সেরকম ভালো হবে না। আর সত্যিই তাই, মানে ফ্যাশন ফ্যাক্টরি মানে কাছাকাছির মধ্যে আমি গুগলে সার্চ করলাম কাছাকাছির মধ্যে যেটা ছিল, কিন্তু সেখানে মানে কালেকশন সেরকম একটা ভালো ছিলই না। এই যে দেখতে দেখতে দেখো ফ্যাশন ফ্যাক্টরির সামনে আমরা চলে এসেছি। এটাই হচ্ছে শ্রীলেদার্সের কাছাকাছির মধ্যে ছিল, গুগল ম্যাপে তো তাই দেখালো। তো এখানে ঢোকার পরে আমি বলছি এখানে মানে ঘুরে সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা অন্য জায়গায় যাই। কালেকশন একদম ভালো ছিল না। আমরা ওখানকার স্টাফদেরকে জিজ্ঞাসা করলাম যে কালেকশন কি এইগুলোই, বাচ্চাদের বলো বড়োদের বলো? তখন বললো হ্যাঁ ম্যাম এগুলোই আছে, আর সব বেরিয়ে গেছে। মানে তারপরে ওখান থেকে আমরা সাথে সাথে বেরিয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম ম্যাক্সে। তো ওই ম্যাক্সেই আমরা আমাদের পছন্দের মতন জামা কাপড় পেয়ে গেছি। শুধু চকর আর আমারটাই পেয়েছি, চকর বাবারটা আমরা পাইনি। তারপরে ওখান থেকে অনেকক্ষণ ঘুরে টুরে মানে ঘুরতে ঘুরতে আমাদের কালেকশান দেখতে দেখতে ড্রেস পছন্দ হতে হতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপর চলে এলাম এই জায়গা, মানে এইটার নামটা আমার ঠিক মাথায় আসছে না। এখানটা হচ্ছে 75 রুপিসের তোমার বিরিয়ানি, ঠিক আছে, মানে 75 টাকায় হচ্ছে 1 প্লেট করে বিরিয়ানি। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, তার কারণ খুব 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 পরিমাণে খিদে পেয়েছে সবার, আমার চকর বাবার সবার। রাস্তা বেরিয়ে সেরকম কিছুই খাইনি, শুধু একটু ডালপুরি বলছে, ডালের বড়াগুলো হয় ওগুলো খেয়েছি। আর এখন খাচ্ছি 75 টাকার বিরিয়ানি। মানে আমি লাইফে ফার্স্ট টাইম এত কমের মধ্যে চিকেন বিরিয়ানি খাচ্ছি। এটা হচ্ছে পুরো, মানে এটা হচ্ছে 1 প্লেট, তাও 1 প্লেট আমি পুরো ঢালিনি, এখানে এখনো একটু রাখা আছে, প্যাকেটের মধ্যে এতটা আছে, বুঝলে মানে কতটা পরিমাণে দিয়েছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে খাওয়া হবে এখন, সাথে আবার ডিমও দিয়েছে। আর দেখো পুরো চিকেনের পিস, কত বড় একটা চিকেনের পিস দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা জানি না কবে এডিট করবো আর কবে আপলোড করবো। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ পুজো কী কী কেনা হলো তোমার সাথে আবার একটা নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকে ভালো দেখো, গুড নাইট।